অভিবাসন ও অর্থনৈতিক নানা সিদ্ধান্তে জট পাকিয়ে অনিশ্চয়তায় ছিলেন গেল কয়েক মাস ধরেই। ঘরে বাইরে সবখানেই ছিল চাপ। অবশেষে সেই চাপের কাছেই নতি স্বীকার করে সরে দাঁড়ালেন প্রধানমন্ত্রীর পদ থেকে। একই সঙ্গে লিবারেল পার্টির প্রধানের দায়িত্ব থেকেও সরে আসতে হলো। একসময় ছিলেন তুমুল জনপ্রিয় নেতা। সময়ের পরিবর্তনে সেই ট্রুডোই মেয়াদ শেষের সুযোগ পাবেন না, সেদিনও দেখতে হলো। আগামী বুধবার সর্বদলীয় গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই তিনি পদত্যাগ করলেন। 24 মার্চ পর্যন্ত স্থগিত হলো পার্লামেন্ট। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader through a robust, nationwide, competitive process. লিবারেল পার্টি অফ কানাডার প্রধান হিসেবে 2013 সাল থেকে দায়িত্ব পালন করেন ট্রুডো। এরপর 2015 সালে দেশের প্রধানমন্ত্রী হন। টানা 9 বছর ধরে তিনি ছিলেন এ দায়িত্বে। তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতি সহ নানা চাপে পড়েন 53 বছর বয়সী ট্রুডো। গত বছরের ডিসেম্বরে কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেন। ট্রুডোর সঙ্গে বিরোধের জেরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। একসময় ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তার চলে যাওয়াতে ট্রুডোর সংকট আরও বেড়ে যায়। এ অবস্থায় হতে পারে আগামী নির্বাচন। নিয়ম অনুযায়ী 25 সালের অক্টোবরে হওয়ার কথা সাধারণ নির্বাচন। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।